বৈষ্ণব পদ রচনায় জ্ঞানদাসের কৃতিত্ব আলোচনা করো। কাব্যের সাধারণ পরিচয়। জ্ঞানদাস বৈষ্ণব ভক্ত কবি। তাকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। চণ্ডীদাসের মতোই জ্ঞানদাসের পদে প্রকাশরীতির সরলতা ও ভাবের গভীরতা লক্ষ্য করা যায়। জ্ঞানদাস বাংলা ও ব্রজবুলি উভয় ভাষাতেই কবিতা রচনা করেছেন। তবে বাংলা ভাষায় রচিত কবিতাতেই তার প্রতিভার উৎকর্ষ সাধিত হয়েছে। ব্রজবুলির পদে কবি বিদ্যাপতিকে অনুসরণ করায় সেগুলি কাব্য সৌন্দর্যের গৌরব অর্জন করতে পারেনি। বাংলা ভাষায় রচিত কবিতাগুলিতে ভাবের সরলতা ও অনুভূতির গভীরতা অলঙ্কার বিরল সহজ ভাষায় অনবদ্য শিল্পমণ্ডিত হয়ে উঠেছে। জ্ঞানদাসের কবি প্রতিভার স্বকীয়তা বাংলা ভাষার পদেই দীপ্যমান হয়ে উঠেছে। ব্রজবুলিতে জ্ঞানদাসের কবিকল্পনার স্বতঃস্ফূর্ত আবেগ কোনো কোনো কবিতায় প্রকাশ পেয়েছে বটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সচেতন অনুকরণ নিরস কৃত্রিমতায় পর্যবসিত হয়েছে। ব্রজবুলির পদগুলি হিসাব করে লেখা। ব্রজবুলি তার কবি ভাষা, প্রাণের ধাত্রী নয়। যে বিশিষ্ট বাকৃতি, রোমান্টিক কল্পনা জ্ঞানদাসের স্বকীয় প্রতিভার নিদর্শন তা ব্রজবুলির পদে নেই, বাংলা পদেই পরিস্ফুট হয়েছে। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। এর তাৎপর্য এই যে, সহজ প্রকাশভঙ্গি ও ভাবগভীরতার দিক থেকে উভয়ের মধ্যে সাদৃশ্য বর্তমান। কিন্তু চণ্ডীদাসের কবিতায় যে রহস্যঘন অতীন্দ্রিয় অনুভূতির দোতনা ফুটে উঠেছে, জ্ঞানদাসের কবিতায় ততটা ভাববৈশিষ্ট্য নেই। তবে চণ্ডীদাসের মতো জ্ঞানদাসও রাধিকার সঙ্গে একাত্ম হয়ে গেছেন। জ্ঞানদাস আধ্যাত্মিক ভাবানুভূতির সঙ্গে মানবিক চেতনার আশ্চর্য সমন্বয় সাধন করেছেন। জ্ঞানদাস মিস্টিক ও রোমান্টিক কবি। তার কবিতা রূপ ও অরূপের সঙ্গমতীর্থ। জ্ঞানদাসের এই রোমান্টিক কবি ধর্ম তাকে কৃষ্ণের রূপ মাধুর্যে মুগ্ধা, কৃষ্ণ প্রেমে ব্যাকুলা রাধিকার রূপচ্ছবি নির্মিতিতে তন্নিষ্ঠ করেছে। রাধার মন কৃষ্ণের রূপসায়রে নিমজ্জিত, কৃষ্ণের যৌবনের উপবনের রাধিকা পথ হারিয়েছেন। অনুরাগের এক অত্যাশ্চর্য প্রকাশ। আলো মুজি জানো না, জানিলে যাইতাম না কদম্বের তলে। চিত্ত মোর হরিয়া নীলে ছলিয়া নাগর ছলে। রূপের পাথারে আখি ডুবি সে রহিল। যৌবনের বনে মন হারাইয়া গেল। ঘরে যাইতে পথ মোর হইল অফুরান। অন্তরে বিদরে হিয়া কি জানি কি করে প্রাণ। এক অনির্দেশ্য বেদনাবোধ রোমান্টিক কবি মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য। জ্ঞানদাসের পদে এর সার্থক প্রকাশ লক্ষ্য করা যায়। কৃষ্ণসঙ্গ সুখ লাভের মধ্যেও রাধার মনের আরতি সংযুক্ত থাকেনি। রূপ লাগি আখি ঝরে গুণে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে। পরাণ পুতলি লাগি থির নাহি বান্ধে। বৈষ্ণবের ভাবসাধনার উচ্চতম স্তরে তিনি বিচরণ করতে চেয়েছেন। প্রেমের অতল অসীম রহস্য, চিরন্তন অতৃপ্তিবোধ, মিলনের ব্যাকুলতা, বিরহের মর্মান্তিক দাহ ও স্বপ্নচারিতায় মিলনের আনন্দ ও নিবিড় প্রশান্তি প্রভৃতি প্রেমের বিচিত্র লীলা জ্ঞানদাসের পদগুলিতে সুন্দর শিল্প সৌকর্য লাভ করেছে। জ্ঞানদাস শ্রীকৃষ্ণের বাল্যলীলা, নৌকাবিলাস ও দানখণ্ড প্রভৃতি বিষয়েও কবিতা লিখেছেন। কিন্তু তার কবি প্রতিভা পূর্বরাগ, আক্ষেপানুরাগ, মান, নিবেদন, রসোদ্গার, মিলন, বিরহ ও মুরলী শিক্ষা বিষয়ক পদগুলিতে স্বকীয় বৈশিষ্ট্যে গৌরবদ্যুতিময়। জ্ঞানদাসের কবি প্রতিভার স্বাতন্ত্র্য ও স্বকীয়তা ভাবের রূপশীল সৃষ্টিতে, রূপনির্মাণ শক্তিতে জ্ঞানদাস অসামান্য কৃতিত্বের অধিকারী। তার কাব্য কবি কল্পনার অন্তর্নিহিত আবেগ থেকে জাত, একান্ত সজীব ও সুন্দর। এর জন্য জ্ঞানদাসকে চেষ্টা করে অলঙ্কার শাস্ত্রের আশ্রয় নিতে হয়নি। অন্তরের ভাবরাশিকে তিনি সৌন্দর্য রসে মূর্ত ও পরিস্ফুট করে তুলেছেন। জ্ঞানদাস একই সঙ্গে কবি ও শিল্পী।
কবির ভাবাবেগকে সঙ্গে সঙ্গে শিল্পী জনচিত সূক্ষ্ম কারুকর্মে রূপ দিয়েছেন। নায়ক নায়িকার রূপ বর্ণনা, প্রেমাবেগের তীব্র জ্বালা ও আরতি, রূপবিভোরতা ও মিলন ব্যাকুলতাকে জ্ঞানদাস অনায়াসেই শিল্পশ্রীমণ্ডিত করে তুলেছেন। ভাব ও রূপের যুগলমূর্তি গঠনে তিনি অসামান্য কৃতিত্বের অধিকারী।